আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের জন্য আমার আজকের আয়োজন টক ঝাল মিষ্টি আমের জুস। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে একটা লাইক দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। চলুন তাহলে দেখি। আমি 4টা আম নিয়েছি, আর এই আম 4টা আমি বটি দিয়ে কেটে দিচ্ছি। এই আম 4টা হলো গ্রাম থেকে নিয়ে আসছে, এই জন্যে অনেক মজা করে আমগুলো কাটছি। তা ভাবলাম যে সুরা দিয়ে এত বড় আম কাটবো না, আমি বটি দিয়েই কাটি। আমগুলো অনেক বড় বড় আম। তো এই আমগুলো আমার শ্বশুর আব্বা গ্রাম থেকে নিয়ে আসছে আমাদের জন্যে। শুধু 4টা মানে নাই, আরও অনেক আম এনেছে। আমি 4টা আম দিয়েই জুস করব, কারণ আমরা মানুষ বেশি না, আমরা 4-5জন মানুষ। তো আমি এই জন্য 4টা আমি নিলাম। তো এখন এটা সুন্দর করে কেটে তারপরে ধুয়ে কুচি করে কেটে নেব। তো আমগুলো কিন্তু অনেক মিষ্টি আম। তো আমি কিন্তু সবগুলো পাকা আম নেই নাই, আমি একটা কাঁচা আম নিয়েছি, আর একটা একদম বেশি পাকা, আর 2টা আছে আধা পাকা। তো আমি টক ঝাল মিষ্টি জুস বানাবো, এই জন্যে আমি একটু মিষ্টি আম নিয়েছি, একটু টক আম নিয়েছি, আর এর সাথে আমি একটু ঝাল অ্যাড করব। তো এখন আমগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। এই মজা এখন আর নেই, এখন আর সেই শহরের মানুষ এই মজা উপভোগ করতে পারে না। গ্রামের মানুষও এখন পারে না, এখন গ্রামও শহর হয়ে গেছে। আর আগের মতো আম কেটে মাখিয়ে এক জায়গায় সবাই বসে আর খাওয়াও হয় না। তো কথা বলতে বলতে আমার আম কাটা শেষ হয়ে গেছে। এখন আমি আমের ভিতরে কুচি করে 3টা কাঁচামরিচ কেটে দিয়েছি, আর 1 চা চামচ লবণ দিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ব্লেন্ডার করা শেষ, এখন পরিবেশনের পালা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দেখলেন কত সুন্দর জুস বানিয়ে ফেললাম। আপনারাও ট্রাই করেন, অনেক অনেক মজা লাগবে, অনেক টেস্টি এই জুসটা। আম শেষ হওয়ার আগে এই জুসটা একবার বানিয়ে খেয়ে দেখুন। আর আমার এই জুসটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।